নবম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা ভালো আছো। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আয়শা বেগম, বাংলা শিক্ষক। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের অংশ অনেকগুলো ক্লাস এর মধ্যে হয়ে গেছে, তো সেই ধারাবাহিকতায় আজকে আমার পাঠ হচ্ছে উপসর্গের উপরে। তো উপসর্গ কি? পূর্ববর্তী ক্লাসে তোমাদের এই বিষয়ে পাঠদান হয়েছে, তোমরা জানো। তারপর আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি উপসর্গগুলো কি। উপসর্গগুলো হচ্ছে শব্দাংশ যার কোনো অর্থ নেই, এগুলো আসলে অব্যয়, এগুলো অব্যয় পদ, এগুলোর কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু উপসর্গের তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উপসর্গ কি করে? উপসর্গ অন্য শব্দের আগে ব্যবহৃত হয়, আগে বসে সেই শব্দটির অর্থকে নানানভাবে বিকাশ সাধন করে। কখনো কখনো নতুন অর্থ তৈরি করে, কখনো কখনো ওই শব্দটির অর্থকে সম্প্রসারিত করে, কখনো কখনো ওই শব্দটির বিপরীত অর্থ তৈরি করে, অথবা অর্থকে সংকোচন করে। এই হচ্ছে উপসর্গের কাজ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপসর্গ কি? উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ যা অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থকে নানানভাবে সম্প্রসারিত করে, পরিবর্তিত করে, অর্থের সম্প্রসারণ ঘটায়, সংকোচন ঘটায়, বিপরীত অর্থ তৈরি করে। এইসব কাজ উপসর্গ করে থাকে শব্দের আগে বসে, এবং যেগুলোর কোনো অর্থ নেই, এগুলো হচ্ছে অব্যয় জাতীয় শব্দ। বোর্ডে তোমরা খেয়াল করো, প্রতিটি ভাষারই উপসর্গ আছে। বাংলা ভাষার উপসর্গ আছে, সংস্কৃত বাংলা ভাষায় যেহেতু অনেক অনেক সংস্কৃত শব্দ আমরা ব্যবহার করি, তাহলে সংস্কৃত উপসর্গ আমাদের আছে, কিছু ব্যবহৃত হচ্ছে। বিদেশি ভাষার শব্দ বাংলা ভাষায় আমরা ব্যবহার করছি, তোমরা জানো। ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, নানান শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি, এবং প্রত্যেকটা ভাষার আলাদা আলাদা সংখ্যক উপসর্গ আছে। আমি আজকে তোমাদের পাঠদান করব বাংলা ভাষার যে উপসর্গগুলো আছে সেগুলোর উপরে। বাংলা ভাষার উপসর্গ। তো উপসর্গ করে দেখো তোমরা, আমি সময়ের স্বল্পতার কারণে লিখে রেখেছি। উপসর্গগুলো তোমাদের মুখস্থ করতে হবে। প্রথমত উপসর্গের যে চিহ্নগুলো আছে সেগুলি কিন্তু এমনভাবে তোমরা মুখস্থ করবে যে একসাথে যেন তোমরা সবকটা উপসর্গ বলে ফেলতে পারো। যেমন অ, অতি, অধি, অনা, অনু, অপ, অব, আব, আ, উপ, তদ, উ, গর, দর, দু, না, নি, 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 পরা, পরি, পাতি, প্র, পরি, বদ, বি, বে, বদ, স, সম, সম, সুখা। এগুলো তোমাদের আমি বলবো তোমাদের মুখস্থ থাকা চাই। এগুলি হচ্ছে উপসর্গের চিহ্ন, এক নিঃশ্বাসে যেন বলে ফেলতে পারো, এরকম ভাবে তোমরা মুখস্থ রাখবে উপসর্গগুলো। আমি আবারও বলছি, এগুলি হচ্ছে অপজাতীয় শব্দ এবং এদের নিজস্ব কোনো অর্থ নাই। যেমন অ, নিজস্ব কোনো অর্থ আছে কি? নাই। এই অ যখন বোধের আগে বসে তখন এটি অর্থ তৈরি করে। এই অ এর অর্থ তখন কি হয়ে যায়? অল্প। বোধ মানে বুদ্ধি। এই বোধ শব্দটির আগে যখন আমরা অ ব্যবহার করি তখন অবোধ মানে বুদ্ধি কম, অল্প, অল্প বুদ্ধি বোঝায়। অ এর অর্থ না থাকলেও অ
অন্য শব্দের সাথে বসে দেখো কিভাবে অর্থ তৈরি করেছে। অতি, আমি একটা করে তোমাদের বলতে অনেকগুলো শব্দ আছে এবং প্রত্যেকটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন উপসর্গটি কোন শব্দের পাশে বসে কোন অর্থ তৈরি করেছে, প্রত্যেকটির অর্থ কিন্তু আলাদা আলাদা করে দেয়া আছে এবং প্রতিটি শব্দই তোমাদের পাঠ করতে হবে এবং অর্থ সহ। উপসর্গ শিখতে হবে। উপসর্গ, প্রত্যেকটা উপসর্গ দিয়ে একাধিক যতগুলো বইটি আছে শব্দ তৈরি করবে এবং সেটি কোন অর্থ তৈরি হচ্ছে সেটি পাশেই লেখা আছে, সেটি তোমাদের শিখতে হবে। আমি এখানে একটি করে শব্দ লিখেছি সময়ের স্বল্পতার কারণে। অতি দিয়ে দেখো, অতি আচার, আচার মানে কাজ, আচরণ। আচরণের সামনে যখন অতি শব্দটি উপসর্গটি আমি ব্যবহার করছি, অত্যাচার, অতি আচার, অত্যাচার, এখানে কিন্তু আচারের বাড়াবাড়ি বোঝাচ্ছে, মানে আচরণের সীমা অতিক্রম করে যে আচরণ সেটি বোঝাচ্ছে, মানে অতিরিক্ত বেশি বোঝাচ্ছে অতি দিয়ে। অধিকার, কারের আগে অধি বসে কি হয়ে গেল দেখো, এই কারের আগে কিন্তু অন্য শব্দের আগেও এরকম অধিটা, অধি একাধিক জায়গায় ব্যবহৃত হতে পারে। প্রত্যেকটা উপসর্গ একাধিক শব্দের আগে ব্যবহৃত হতে পারে এবং ভিন্ন ভিন্ন অর্থে। অধিকার কর্তৃত্ব বোঝাচ্ছে। অনাসৃষ্টি, সৃষ্টি মানে কাজ। সৃষ্টির আগে যখন আমি অনা যোগ করবো, অনাসৃষ্টি বললে আমরা কি বুঝি? অকাজ, কাজের বাজে কাজ, বাজে কাজ, অকাজ, বাজে কাজ। অনুরূপ, রূপ শব্দটির শুরুতে অনু ব্যবহৃত হয়েছে। অনু অর্থ তুল্য, তুলনীয়, রূপের তুলনীয়, অনুরূপ একই রকম, অনুরূপ একই রকম, তুল্য, তুলনীয়। অপকর্ম, কর্ম কাজ। আর যখন কর্মের আগে অপশব্দটি উপসর্গটি ব্যবহার করেছে সেটা হয়ে গেছে অপকর্ম, মানে মন্দ, খারাপ কাজ। অবদান, দানের আগে অব বসালে কি হবে? অবদান, বিশেষভাবে দান, বিশেষভাবে দান। অভিজ্ঞ, অভিজ্ঞ মানে অভিজ্ঞ, আমরা অভিজ্ঞ বলে কি বুঝি? ও অভিজ্ঞ মানে বিশেষভাবে জ্ঞান আছে, বিশেষভাবে জ্ঞান আছে যার, অভিজ্ঞ। অভি একটা উপসর্গ, অজ্ঞের আগে অভিটি যুক্ত হয়েছে। আ দিয়ে দেখো কি লিখেছি? আর রক্ত, রক্ত মানে রক্ত মানে রক্ত, এখানে আসলে রং বোঝাচ্ছে, রক্তের মতো লাল। আর রক্ত, আর রক্ত হচ্ছে ঈশ্বর, কিছুটা কিছুটা রক্তের মতো লাল, এইরকম বোঝাচ্ছে। উদ্বাস্তু, বাস্তু মানে বসত, বসতি, বাস্তু হচ্ছে বসত। বাস্তুর আগে কি লাগিয়েছে উপসর্গ? উদ, উদ, উদ যোগ বাস্তু, উদ্বাস্তু। ওই বাস্তু মানে বসত, আর উদ্বাস্তু বসত থেকে নিক্ষিপ্ত হওয়া, পরিত্যক্ত হওয়া। উদ্বাস্তু অর্থ দাঁড়িয়েছে পরিত্যক্ত। তাহলে দেখো এই যে উপসর্গগুলো শব্দের আগে বসে কিভাবে প্রত্যেকটা শব্দের অর্থকে বিশেষ একটি অর্থ দিচ্ছে। উপকূল, কুল মানে নদীর কিনার, কুল কিনার, কিন্তু কুলের আগে যখন আমি উপটা দিলাম তখন কিন্তু উপকূল মানে নদীর কিনার বা নদীর কুল নয়, তার নিকটবর্তী এলাকাকে বোঝাচ্ছে। তাহলে এটি কি? এটি কি দেখো উপকূল, এটি কিন্তু অর্থটাকে বিশেষভাবে সম্প্রসারিত করেছে, তাই তো? উপকূল মানে নদীর নিকটবর্তী এলাকাকে বোঝাচ্ছে, একদম উপকূল মানেই কুল নয়। কক বেল, বেল আমরা চিনি একটা ফল, বেল, কিন্তু কক বেল
সে ব্যালের একটি ক্ষুদ্র রূপ, গৌণ রূপ, গৌণ বোঝাচ্ছে। এই শব্দের অর্থগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কু দিয়ে কাজ, নিন্দনীয় কাজ। কুয়ের কোনো অর্থ নেই, কু কাজ বললে আমরা সেই কুয়ের অর্থ বুঝি কাজের নিন্দনীয় কাজ। গড় হাজির, হাজির মানে উপস্থিতি, গড় হাজির মানে হচ্ছে অল্প উপস্থিতি বা বিপরীত, হাজির হচ্ছে না, গড় হাজির অনিয়মিত হাজির, উপস্থিত হচ্ছে না, এরকম বোঝাচ্ছে। দর কাঁচা, অল্প কাঁচা, কাঁচা মানে কাঁচা, দর কাঁচা, অল্প কাঁচা। দুয়ের আমরা জানি যে বিসর্গ, সন্ধিতে যখন বিসর্গ থাকে সে বিসর্গের কোনো উচ্চারণ না থাকলেও আমরা এই বিসর্গটাকে আমরা দু রকম উচ্চারণ করি, একটা রজাত, একটা সজাত। কখনো কখনো এই বিসর্গটা আমরা যখন সন্ধি করে ফেলি, অন্য শব্দের সাথে যুক্ত করি, তখন আমরা বিসর্গটাকে হয় রয়ের মতো উচ্চারণ করবো, নাইলে শয়ের মতো উচ্চারণ করবো। এখানে আমি লিখে রেখেছি এই র এবং শয়ের মতো উচ্চারণ। মূল্যের আগে দু উপসর্গটি যুক্ত হলে আমরা উচ্চারণ করি দুর্মূল্য, রজাত, এটি রজাত সন্ধি করব। তো দুর্মূল্য মানে অধিক মূল্য। এই যে উপসর্গগুলো অন্য শব্দের সাথে বসে শব্দের কখনো বিপরীত অর্থ তৈরি করছে, কখনো বিশেষ অর্থ তৈরি করছে, কখনো অল্প, কখনো অধিক, কখনো নিন্দনীয়, কখনো সম্যক, ঈশ্বর, গৌণ, নিন্দা, সামান্য ইত্যাদি ইত্যাদি নানান অর্থ বোঝায়। না লায়ে যোগ্য নয়, না লায়ে মানে হচ্ছে অপূর্ণ, পূর্ণ নয়। নিখাত, নাই অর্থে এখানে নিখাত, নাই খাতে, খাত মানে ভেজাল, যে যার মধ্যে কোনো খাত নেই, নিখাত। এখানে দেখো নি একই রকম ভাবে দুয়ের দুর সাথে যে বিসর্গ, নির সাথে বিসর্গ দুভাবে উচ্চারিত হচ্ছে, রজাত বিসর্গ, সজাত বিসর্গ। নিঃশেষ, এখানে আমরা নিঃশেষ, এটা হচ্ছে সজাত বিসর্গ। এখানে যেমন দুর্মূল্য রয়ের জাত বিশেষণ ছিল, এটা রজাত বিসর্গ ছিল। আর এখানে নিঃশেষ বিসর্গটা শয়ের মতো উচ্চারিত হচ্ছে, এটি সজাত বিসর্গ। তাইলে নিঃশেষে পুরোপুরি। রাজি মানে সমর্থন আছে, রাজি বললে আমরা বুঝি সমর্থন নেই, অর্ধেক, অল্প অল্প সমর্থন আছে, অর্ধেক বোঝাচ্ছে। পরা, জয়ের আগে পরা বসলে জয়ের ঠিক বিপরীত অর্থ তৈরি করছে, জয় পরাজয়, বিপরীত অর্থ। পরিপন্থী, পথের বিপরীত, বিরোধ অর্থে, পথের উল্টো দিক, বিরোধ অর্থ বোঝাচ্ছে। পাতি, ছোট অর্থ বোঝাচ্ছে, পাতি হাঁস, পাতি কাপ, পাতি লেবু, ছোট লেবুকে আমরা পাতি লেবু বলি, ছোট কাপকে আমরা পাতি কাপ বলি, পাতি হাঁস ছোট বোঝাচ্ছে। প্রগতি, এখন প্রগতির যুগ, প্রগতির উন্নয়নের যুগ। এই যে প্রগতি শব্দটা এখন ব্যাপকভাবে প্রচারিত। এটি একটি উপসর্গ, গতির আগে বসলে হচ্ছে প্রগতি, মানে প্রকৃষ্ট রূপে চলমান, প্রকৃষ্ট মানে উত্তম, উত্তম রূপে যা চলছে প্রগতি। প্রতিধ্বনি, ধ্বনির মতোই, ধ্বনির তুল্য ধ্বনি, প্রতিধ্বনি। আমরা যখন খালি ঘরে যখন চিৎকার করি তখন আমাদের ধ্বনিটা বারবার ফেরত আসে, একই রকম আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে, ওই ধ্বনিরই মতো, ধ্বনির তুল্য।
বদ যোগ জাত, বদ জাত নিন্দা অর্থে। হ্যাঁ, আমরা তো গালি হিসেবে ব্যবহার করি, তাই না? বজ্জাত মানে জাতে খারাপ, নিন্দনীয়। বি উপসর্গ দিয়ে বিজ্ঞান, বিশেষভাবে জ্ঞান। বিজ্ঞান তোমরা জানো, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। এই বিজ্ঞানের অর্থ হচ্ছে বিশেষ এখানে। বে দখল, দখল মানে ঋত হয়ে যাওয়া, ঋত অন্য অধিকার কেড়ে নেওয়া, দখলদারিত্ব অন্যের হাতে চলে যাওয়া, দখল। অথবা নিজের দখল করা, ভোগ করা, অধিকারটা নিয়ে আসা। বেদখল, ব্যয়ের অর্থ এখানে হচ্ছে ঋত, হারিয়ে যাওয়া। আমার দখলে ছিল কিন্তু সেটি কি হয়ে গেছে? হারিয়ে গেছে, বেদখল হয়ে গেছে। হারিয়ে যাওয়া, ঋত হয়ে যাওয়া। ব্যয় মানে এখানে ঋত হচ্ছে। তোমরা কিন্তু খেয়াল করবে, আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটা উপসর্গ দিয়ে একাধিক শব্দ আছে। সব জায়গায় কিন্তু একরকম অর্থ বহন করে না, একাধিক শব্দ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়। যখন যে শব্দটির পাশে বসে তখন সেই শব্দটির অর্থ একটা দোটনা সৃষ্টি করে, তো সেরকমই একটি অর্থ তৈরি হয়। আমি শুধু এখানে আমি যে শব্দগুলো তৈরি করেছি সেটিতে কি অর্থ তৈরি হয়েছে সেটুকুই আমি লিখেছি। ভর, পারফেক্ট, পূর্ণ বোঝাচ্ছে। ভর দুপুর মানে ভরা দুপুর, ভর দুপুর, পূর্ণ দুপুর। সঠিক, সবিয়ে দেখো ঠিক, ঠিক কথাটি মানে ঠিক, সঠিক। এটাকে আরো যোগ দেওয়ার জন্য সঠিক মানে সম্পূর্ণ, সঠিক হচ্ছে সম্পূর্ণ অর্থে। সম, সংযোগ, সংযোগ, সংযোগ একত্র বোঝাচ্ছে। সু, সুদিন, সু মানে ভালো, তবে এটি একটি উপসর্গ, এটি অর্থ তৈরি করে, সরাসরি নয়। এখানে সুদিন মানে ভালো দিন। ভাত বললে আমরা কি বুঝি? ভাতের অভাব। ভাত মানে ভাত, ভাতের সাথে যদি যুক্ত করি উপসর্গ, তাহলে এই খাটার অর্থ তখন দাঁড়ায়, খাবার অর্থ দাঁড়ায় ভাতের অভাব। অভাব অর্থে আমরা খাবার ব্যবহার করি। খাবার, আগরে, ঘর নাড়া, আগরে। তো আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই পাঠটি নেয়ার ব্যাপারে আমার সুপারিশ হচ্ছে তোমরা সব কয়টি উপসর্গ এক নিঃশ্বাসে সিরিয়াল মেনটেন করে শিখে ফেলবে, যাতে তোমাদের সংখ্যাটিও মনে থাকে, কতটি উপসর্গ আছে এবং কি কি যেন বাদ না পড়ে যায়। প্রত্যেকটা উপসর্গ তোমাদের সিরিয়াল মেনটেন করে তোমাদের মুখস্থ করে রাখতে হবে এবং প্রত্যেকটা দিয়ে একাধিক শব্দ তোমরা তৈরি করবে এবং সেই শব্দগুলো কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এই উপসর্গটি কোন অর্থ বহন করছে সেটি তোমাদের মনে রাখতে হবে। অর্থসহ শব্দ তোমাদের জানতে হবে। আর উপসর্গের সংজ্ঞাটা আশা করি তোমাদের মনে আছে। উপসর্গ হচ্ছে অব্যজাতীয় কিছু শব্দের অংশ, শব্দাংশ, যার নিজস্ব কোনো অর্থ নেই এবং এটি কোথায় বসে? অবশ্যই শব্দের পরে নয়, এটি বসে শব্দের শুরুতে। শব্দের শুরুতে বসে এই উপসর্গগুলো কি কি কাজ করছে আশা করি তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী। কাজ হচ্ছে তার অনেকগুলো। কি কাজ? শব্দের অর্থকে সম্প্রসারিত করা, শব্দের অর্থকে সংকোচন করা, শব্দের বিপরীত অর্থ তৈরি করা, অথবা দুটো মিলে নতুন একটি অর্থ তৈরি করে। এই কয়টি কাজ। আমি কয়টি কাজের কথা বলেছি? 4টি কাজের কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে। আর তোমরা সব অর্থসহ শব্দগুলো যখন শিখবে তখন তুমি নিজেই বুঝবে যে এটি কি অর্থকে সম্প্রসারিত করছে, না সংকুচিত করছে, না নতুন অর্থ তৈরি করছে, নাকি বিপরীত অর্থ তৈরি করছে। যেমন এখানে খাবার বললে দেখো ভাতের অভাব, এখানে এটি নতুন একটা শব্দ তৈরি করছে, নতুন একটা অর্থ তৈরি করছে। জয়ের সাথে পড়া, যদি এই যে জয়ের সাথে পড়া যুক্ত করে আমরা বিপরীত অর্থ
তৈরি করতে বিপরীত অর্থ আমরা তৈরি করেছি। তো এইরকম কখনো কখনো বিপরীত অর্থ হবে, কখনো সংক্ষিপ্ত হবে, সম্প্রসারিত হবে, অথবা নতুন অর্থ তৈরি করবে। এই হচ্ছে উপসর্গের কাজ। আর আমি আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এই লেসনটা নোট করেছ, খাতায় লিখেছ। আমি তো তোমাদের একটি শব্দ দিয়েছি, তার সামনে একটি অর্থ দিয়েছি, তোমরা কিন্তু সবগুলো অর্থ লিখে ফেলো। সবগুলো শব্দ একটা উপসর্গ দিয়ে কয়টা শব্দ হতে পারে সবগুলি লেখো, এবং অর্থটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থটাও লেখো, নোট নেবে। তবেই তোমাদের লেসনটি মনে রাখার জন্য যথেষ্ট কাজ হবে। মনে রাখতে পারবে, ভুলে যাবে না। একবার লেখা 10 বার পড়া সমান। অবশ্যই যা লেখো, যা শোনো, যা দেখো সব নোট করবে খাতায়। তো আশা করছি উপসর্গ নিয়ে তোমাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না। মনোযোগ দিয়ে তোমরা পাঠের অভ্যাস তৈরি করো। তো এই ছিল আমার আজকের পড়া। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।